अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नबीना मुहम्मद। তুমি জাহানের শ্রেষ্ঠ নবী, তোমার তুল্য কেউ নাই, তোমার মতো আকার ভ্রমণ করিনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাহফুজ সোনার মদিনায়। আল্লাহুম্মা أسود جميع بصالحين صلوا عليه وآلهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين تابوا وصلحوا واعتصموا بالله وخلصوا دينهم لله فأولئك مع المؤمنين. وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. صدق الله مولانا العظيم. সুপ্রিয় সুধীমণ্ডলী, মুসলিম একরাম, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে আলেমদের মুখ থেকে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আলোচনা শুনেছেন। লাইলাতুল বরাত লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ এই 15 তারিখের রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন, হাল মিন সাইল, হাল মিন মুস্তাগফির, হাল মিন তাইব। আছে নাকি কেউ তওবাকারী? আছে নাকি কেউ আমার কাছে দশা, অর্থাৎ আমার কাছে কিছু চাবে এমন কেউ আছে? তারপরে আলমিন মুস্তাগফির, কেউ ক্ষমা চাওয়ার মতো কেউ আছে? আমি তাকে ক্ষমা করব, ফাগফিরুল্লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে যে ব্যাধিটা সবচেয়ে বড়, তা হলো আমরা পাপের সমুদ্রে আবুডুব খাচ্ছি আর চিন্তা করছি আমাদের ক্ষমা হবে না, কিন্তু আমাদের গুনাহ মাফ হয়ে যাবে শতভাগ। সুবহানাল্লাহ। আমি তা আপনাদের সামনে প্রমাণ করব। আমি বেশি আলোচনা আপনাদের সামনে করার সুযোগ পাবো না। তারপরে একটা বিষয়ের উপরে কথা বলতে চাই। আপনারা লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে সবসময় প্রায় শুনে থাকেন। আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের তামাম জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 6 জন প্রথম শ্রেণীর রাবী অর্থাৎ হাদিস বর্ণনাকারী প্রথম 6 জন, তার ভিতরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একজন। এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা বর্ণনা করেছেন যা বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিসটি ধরেছে, যাতে কোনো সন্দেহ নেই। এখানে তিনি ঘটনাটা এভাবে উল্লেখ করেছেন, আমি হাদিসের রেওয়ায়াত সবার সামনে আছে, যে
করেছেন যে পূর্বেকার কোন এক লোক সে 99 জন মানুষকে হত্যা করলো। কতজন? 99 জন মানুষকে হত্যা করলো। এই 99 জন মানুষকে হত্যা করার পরে এখন আপনার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে এক লোক পূর্বে জমানার একজন লোক, আল্লাহ রাসূলের বর্ণনা, বুখারী এবং মুসলিম দুটি হাদিস যখন ধরে মুত্তাফাকুন আলাইহি বলে অর্থ দিতে কোনো সন্দেহ নেই, এই হাদিসে কোনো সন্দেহ নেই। সেখানে বর্ণনা হচ্ছে এখন যে এই লোকটা 99 জন মানুষকে হত্যা করলো। কতজন? 99 জন মানুষকে হত্যা করলো। এই 99 জন মানুষকে হত্যা করার পরে তার মনের ভিতরে একটা অনুভূতি জাগলো যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, তাহলে আমি একটু তওবা করে মাফ পেতে পারি কিনা চেষ্টা করি। একজন খোঁজখবর নিয়ে দেখলো যে মানে লোকজনকে শুনলো যে এখানে সবচেয়ে বড় আলেমকে, তো লোকজন ঠিকানা দিল। তার কাছে যে বললো যে আমি তো 99 জনকে হত্যা করে আসছি, আমার কোনো মাফ হবে? বলল কিছুতেই মাফ হবে না, কিছুতেই মাফ হবে না। তো বলল মাফ যদি না হয় তো তোমার তো সবই আসলে একদম পুরা কিন্তু বুখারীর হাদিসে দেখেন, বুখারীর পুরা হাদিস আপনার তার তোমার আর বছরে কি আমি তো বলেছি তখন তো তোমাদের সবটা পড়ি তাকে হত্যা। তাহলে হত্যার সংখ্যা কত হলো? 100 মানুষ হত্যা করার পরে সে আবার মানে খোঁজখবর নিতে লাগলো যে কোথায় গিয়ে বাঁচতে পারে। তো লোকেরা বললো যে ওই জায়গায় এক সন্ন্যাসী আছে, অর্থাৎ মানে তদানীন্তন সময়ের তো আসলে দরবেশ, তো দরবেশের কাছে যাও। দরবেশের কাছে যে দরবেশ শরীফুল বললো কে বলেছে তোরা মাপ হবে না, তোরা মাপ হয়ে যাবে, তোমার একটা জায়গায় সন্ধান দিচ্ছি, এলাকাটা বড় আছে, তুমি এই এলাকা ছাড়ো, তুমি এই এলাকা ছেড়ে সোজা অমুক এলাকায় চলে যাও। ওখানে দিয়ে ওখানে বেশ কিছু আবেদ আছে, তারা আল্লাহ ইবাদত বন্দেগীতে কাটায়, ওই জায়গাটায় চলে যাও। যে ইবাদত বন্দেগীতে কাটাও আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। লোকটা যাত্রা শুরু করলো, মাঝখানের পথে মরণের সময় হয়ে গেছে, মরণ। এখন আযাবের ফেরেশতা টান ধরেছেন, আবার আপনার রহমতের ফেরেশতা টান ধরেছে। আযাবের ফেরেশতা বলতে আমার নাম, আর রহমতের ফেরেশতা বলতে আমার নাম। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষ সৃষ্টি করতেছে, যে ওখানে পাঠিয়েছে, এক করে বলল কি ব্যাপার? তো বলল এই ব্যাপার। তো বলল আচ্ছা তাহলে একটা কাজ করো, তোমরা তুমি কোথায় যাচ্ছিলে? তো আমি এলাকায় যাচ্ছিলাম, আসছো থেকে অমুক এলাকায়। এই লোক বললো যে তাহলে মা বাবা কোন দিক ভারী হবে, যেদিকে নিকটবর্তী হবে সেই দিকে রাখা। কিছুদিন দেখা গেল যে যে আবেগ এলাকায় যাচ্ছিল, যে ভালো এলাকায় যাচ্ছিল, সেই দিকের বাংলাটা কিছুটা হলো ভারী হয়ে গেছে। সাথে সাথে রহমতের ফেরেশতারা আলান সালাম তাকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে রূহটা কবজ করে দিল। আল্লাহ পাক তাকে কবুল করে নিলেন। জয় সুবহানাল্লাহ। আমরা তো এমন পাপ করে দিলাম, গুনাহ আমাদের হচ্ছে, কিন্তু এরকম সরকারি ভালো মন্দ মানুষকে হত্যা করিনি, একজন মানুষ আমরা হত্যা করিনি, মানুষ হত্যা করা মহাপাপ। তাহলে আমরা সে কাজ করেছি? আমরা সে কাজ করিনি। 100 মানুষকে হত্যা করে যদি একজন ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে, তাহলে আল্লাহ আমাদেরকে নিশ্চয় ক্ষমা করে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে নামাজ আদায় করে ঈশার নামাজ কমপ্লিট করে আপনার বলতে যাচ্ছেন, এমন সময় হঠাৎ এক মহিলা ডাক দিলেন, আবু হুরায়রা তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। আল্লাহর নবী চলে গেলেন, আবু হুরায়রা দাঁড়ালেন। মহিলা বলল
খুব কথাগুলো বোঝার চেষ্টা করো। মহিলা বলল, আবু হুরায়রা তুমি তো হাদিসের হাফেজ, তুমি আসহাবের সুপার অন্যতম সদস্য, আল্লাহ রাসূলের দুয়ারে পড়েই থাকো। আমি এমন পাপ করেছি, আমি জেনা করেছি বলে এই জেনার বদৌলতে আমার গর্ভের সন্তান হয়েছিল, আমি সে সন্তানকে হত্যা করেছি, বলো আমার গুনাহ মাফ হবে কিনা? আবু হুরায়রা শুনি চোখ সরল কাজ, তুমি দুই যাও, আমার ভয় হচ্ছে বদল আসে কি মা বাবা। আবু হুরায়রা চলে গেল, মহিলা হতাশ হয়ে চলে গেল। অর্থাৎ রেওয়ায়েতে আসছে যে মহিলা যখন শুনল যে তার গুনাহ মাফ হবে না, আসার খেয়ে পড়ে গেল। যখন আবু হুরায়রা দেরি না করে চলে আসলেন। আল্লাহ রাসূল ফজরের নামাজ কমপ্লিট করে অভ্যাস ছিল, আমরা ফজরের নামাজের পরে মুসল্লিদের দিন ফিরে বসে দোয়া করি না কেন? আল্লাহ রাসূল শুধু দোয়া করার জন্য মুখ ফিরত? সকালবেলা উঠে কার কি দায়িত্ব বন্টন করতেন, খোঁজ খবর নিতেন, কি অবস্থায় কি, তারপর বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিতেন, কাজের দায়িত্ব দিতেন, খোঁজ খবর নিতেন। এরপরে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা গত রাতে যে মহিলাটা তোমার সাথে দেখা করে কথা বলেছিল, বলতো কি বলছিল? হুজুরের কাছে সব কথা খুলে বললেন। আবু হুরায়রা তুমি তার উত্তরে কি বলেছ? আমি বলেছি এত বড় মহাপাপ ক্ষমা হবে না। আল্লাহ নবী হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি কোরআন পড়ো। আল্লাহ কি বলেন নাই? ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্ক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ কি কথা বলেন নাই? যারা আল্লাহর সাথে দ্বিতীয় কোনো এলাকাকে ডাকে না এবং যারা মানুষ হত্যা করে না, যারা জেনা করে না, আর যারা এই কাজগুলি করে তারা পাপী। আল্লাহ পাককে কথা বলেন নাই? তুমি কি সর্বনাশ করেছ? আবু হুরায়রা সারাদিন মহিলাকে খুঁজল, কোথাও খুঁজে পেলেন না। এরপরে আবু হুরায়রা প্রতিদিনকার মতো ঈশার নামাজ কমপ্লিট করেন, মহিলা কে ওই জায়গায় পেল গতদিন রাতে যেখানে তার সাথে কথা হয়েছিল। পাওয়ার পরে সুসংবাদ শুনিয়ে দিলেন, আল্লাহর নবী তোমাকে গুনাহ মাফের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় নিয়ম ছিল, যদি কোন দুর্ভিক্ষ দেখা দিত, কোন সংকট দেখা দিত, জাতির লোকদের নিয়ম ছিল বনী ইসরাঈলের নবীদের দিকে দোয়া করতে হতো। বনী ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনী ইসরাঈল, এই বনী ইসরাঈল গোত্রের শ্রেষ্ঠ নবীকে বলুন মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টিতে মানুষ না খেয়ে বুকের হাড়গুলো গুলিয়ে নেওয়া যাচ্ছে, এমন দুরবস্থা দেখা দিয়েছে।
বলে ইসরায়েলের লোকেরা নবীর কাছে গেল, দোয়া করার জন্য। কিন্তু আমাদের কেন নবীর কাছে যেতে হয়? কোন আমাদের কাছে যেতে দোয়া করতে হয় না। আমাদের জন্য সৌভাগ্য হলো যে বলে ইসরায়েলের নবী লাগে দোয়া কবুল করার জন্য বা দোয়া করার জন্য নবীদের ডেকে আনতে হতো। আর আমাদের সৌভাগ্য হলো যে আমরা সরাসরি আল্লাহকে ডাকবো, আল্লাহ তা কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রমাণ তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব, আমি তোদের ডাকে জবাব দেব। কিন্তু বনী ইসরাইলের নিয়ম ছিল যে বনী ইসরাইল গোত্রের লোকেরা কোন বিপদে পড়ে গেলেন আল্লাহর নবীকে ডেকে দোয়া করতে হতো। সেইভাবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বনী ইসরাইল গোত্রের লোকেরা খোলা ময়দানে হাজির হয়ে গেল। আল্লাহর কাছে বৃষ্টির জন্য বারবার প্রার্থনা করেন। আল্লাহর কাছে ওহিয়া আল্লাহ পাক নবী মুসার কাছে ওহী পাঠালেন, মুসারে যতই লাগালাগি করো দোয়া কবুল হবে না। কেন আল্লাহ? তোমার ওই মজলিসে এমন ব্যক্তি আছেন যেই ব্যক্তি 40 বছর একাধারে নাফরমানি করেন, এখন নাফরমানির মধ্যে আছেন, অতএব ওই লোকটাকে বের করে দাও, তারপরে বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমার আল্লাহ কি বলেছে তোমরা শোনো। আমার আল্লাহ বলেছে এমন এক নাফরমান ব্যক্তি তোমরা এখানে আছো যে 40 বছর একাধারে নাফরমানি করতেছ, সেই লোকটাকে এখান থেকে না চলে যাওয়া পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেবে না, তোমরা সেই লোকটা চলে যাও। এখন কোন লোকটা যে পাপী, কেউ না জানো পাপী তো না, পাপীটা কোন? চিন্তা করতে হায় হায়, এখন না প্রকাশ হলো না, কিন্তু যদি আল্লাহ মুসাকে বলবে তাহলে তো আমরা নিস্তার নেই। এই লোক তো আমার, এই লোক আমার বেরিয়ে খাবে। চাদরটা মুড়ে দিলেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ 40 বছর ধরে আমি নাফরমানি করেছি, দুনিয়ার কেউ খবর রাখে না, কিন্তু তোমার চোখে ফাঁকি দিতে পারি নাই গো আল্লাহ। তুমি সত্তার, তুমি গোপনকারী, তুমি জনসমক্ষে তুমি আমাকে বেজ্জিত করো নাই। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি আমাকে গোপন করে রেখেছো। আল্লাহ গো, এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আমার যে বড় বেজ্জিতি পৃথিবী আর কেউ হবে না, কাউকে বের ফেলতে পারে। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করতেছি, তুমি আমাকে আজকে যদি মুক্তি দাও, আমার জীবনে আর কোনোদিন নাফরমানি করব না। দোয়া শেষ হতে বাকি, মুসার হাত তোলা লাগলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে না। তুমি তো বললে নাফরমান ব্যক্তি চলে না যাওয়া পর্যন্ত বৃষ্টি দিবে না। কই আমার মধ্যে থেকে তো কোন লোক চলে গেল না, অথচ বৃষ্টি দিলে। ডাক দিয়ে বলেন, মুসারে, যেই লোকটার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমি সেই লোকটার কারণে আমি বৃষ্টি দিয়েছি। সে আমাকে তওবা করেছে, সে আমাকে এমন তওবা করেছে আমার কাছে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি তারই দোয়ার বরকতে বৃষ্টি দান করেছি। 40 বছর আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাক দেখে বললেন,
বছর কেটে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমি ওই লোকটার উপরে সাংঘাতিক অসন্তুষ্ট। যুবককে ডেকে মুসা আলাইহিস সালাম বললেন, ও যুবক, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তোমার ব্যাপারে, তোমার উপরে আল্লাহ সাংঘাতিক অসন্তুষ্ট নাকশ। এবার যুবকের কান্না শোনো। যুবক বলছে, আল্লাহ তুমি নাকি আমার উপরে অসন্তুষ্ট হয়েছ? আমি তোমার বান্দা, আমি আর কত গুনাহ করেছি, আমি কি এতই গুনাহ করেছি যে তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করে ফেলেছি? এত তাড়াতাড়ি কি তোমার মহিমা শেষ হয়ে গেছে? আমি যত গুনাহ করেছি, আমি বিশ্বাস করি আমি যত গুনাহ করেছি এবং করি না কেন, তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ আমি করি নাই। তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ আমি করি নাই। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি স্বীকার করতেছি, তাহলে তোমার কি ক্ষতি হয়েছে আমার একটু বলো। বলবে, আমি অনেক গুনাহ করেছি, তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করিনি, আর আমি যত গুনাহ করেছি তাতে তোমার কি ক্ষতি হয়েছে আমাকে বলো। আল্লাহ, তোমার মন যদি চায় যে এই গুনার জন্য তুমি আমাকে শাস্তি দেবা, তুমি ক্ষমার হাত গোটাই ফেলবা, তুমি আমার ক্ষমা করবা না, তাহলে আমি বলতেছি পৃথিবীর সমস্ত পাপের শাস্তি আমাকেই তুমি দাও। আল্লাহ আল্লাহ, পৃথিবীর অন্য কোন পাপীকে তুমি আর শাস্তি দিও না। তোমার ক্ষমা যদি শেষ হয়ে গিয়ে থাকে, তোমার শাস্তি দিয়ে যদি তুমি শান্তি পাও, আমি তোমার বান্দা, আমি বলতেছি পৃথিবীর সব শাস্তিগুলো আমার কাছে চাপিয়ে দাও। ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, ওই যুবককে ডেকে সুসংবাদ ছড়িয়ে দাও, তার যত গুনাহ হয়েছে আমি সব গুনাহগুলো ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ, এত গুনাহ করলো, তারপর যদি ক্ষমা করলে? আল্লাহ পাক বলেন, মুসা আমাকে ও চিনতে পেরেছি, ও তো আমার মহিমা বুঝে ফেলেছে, এজন্য আমি ওকে ক্ষমা করে দিলাম। আমরা তো সেই আল্লাহর বান্দা নাকি? আমরা সেই আল্লাহর বান্দা। আল্লাহ আমি বলেছেন, আমার জমানায় শরীয়তের 10 ভাগের 9 ভাগ মানবে, 1 ভাগ মানবে না, জাহান্নামী হবে। আমার পরবর্তীতে যারা আসবে, তারা শরীয়তের 10 ভাগের মধ্যে 9 ভাগ বাদ দিয়ে 1 ভাগ মানতে পারবে, লোকটা জান্নাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সংবাদ আছে আমার ভাই, আল্লাহ পাক আমাদের ক্ষমার জন্য সব সময় ডাকতেছে। হাললেন তাইব আছে নাকি কেউ তওবাকারী? ওয়া তুব আনতা তওবা কবুল করো। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন যে যারা তওবা করে, ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু ওয়া তাসাবু বিল্লাহ, যারা তওবা করেন এবং আল্লাহর পথকে দৃঢ়ভাবে ধারণ করেন, মজবুতভাবে ধারণ করেন, ওয়া খালাসু দীনাহুম লিল্লাহ, ওয়া খালাসু দীনাহুম লিল্লাহ। প্রথম নাম্বার, তওবা করেন এবং আল্লাহর পথকে শক্তভাবে আঁকড়ে ধরেন এবং দিনকে আল্লাহর জন্য খালেস করে নেয়। এই 3টি গুণ যখন সৃষ্টি হয়, আল্লাহ বলেন ফাউলাইকা মাআল মুমিনিন, ওরা থাকবে মুমিনদের সাথে। গুণ কয়টা বলুন? গুণ কয়টা? 3টা। 1 নম্বর হলো তওবা করবেন,
দুই নাম্বার হলো আল্লাহর পথে চলবেন, তিন নাম্বার হলো দিন হবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু বুঝে না, অন্য কিছু মানে না। এই চরিত্র যখন সৃষ্টি হবে, আমরা আল্লাহ বলেন ওরা তো মুমিনদের সাথী, ওরা মুমিনদের সাথী। আর আল্লাহ কি করবেন? ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা মুমিনদের জন্য মহা পুরস্কার রেখেছে, মহা পুরস্কার। আমি একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন যে আমার গুনাহ মাফ পেতে পারি কি পারি না। আপনারা সবাই জানেন হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলার কথা, জানেন না? হযরত ওয়াসি যিনি আল্লাহর রাসূলের আপন চাচা, ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আপন চাচা, বয়সে মাত্র 3 বছরের ব্যবধান। হযরত হামজা আর আল্লাহর রাসূলের বয়স 3 বছরের ছোট বড় চাচা ভাই বয়সী প্রায় বলা যায়। খেলার সাথী একসাথে চলাচল, সুবহানাল্লাহ। এই হযরত হামজা, এই হযরত হামজা কে শহীদ করেছিলেন, তার নাম হলো ওয়াসি। এই ওয়াসি মক্কা বিজয় হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবে। এই ওয়াসিকে যিনি উহুদ যুদ্ধে, উহুদের ময়দানে রাসূলের কলিজার টুকরা তার আপন চাচা হযরত হামজাকে শহীদ করেছিলেন। শুধু কি শহীদ করেছিলেন? নাক কেটে, কান কেটে, কলিজা ফেড়ে, বিভৎস দৃশ্য। এই ওয়াসি মক্কা বিজয় হয়ে গেছে। ওয়াসি ইসলাম কবুল করার জন্য তায়েফবাসীরা যখন ইসলাম কবুল করতে আসতেছে, তখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা কে তায়েফবাসীরা বলল, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত মহাপুরুষ, তিনি তো ক্ষমাশীল, তিনি তোমাকে কিছু বলবে না, যতই তুমি অপরাধ করেছো চলো আমরা সব ইসলাম কবুল করি। ওয়াসি আসতে রাজি হলেন না। ওয়াসি চিন্তা করতে লাগলেন, আমি যে কি হবেন, আমার তো গুনাহ মাফ হবে না। কোরআনের আয়াত যেভাবে বর্ণনা দিচ্ছেন তাতে আমার গুনাহ মাফ হবে না, আমি যে লাভটা কি। ওয়াসি এক সময় আল্লাহর নবীর কাছে ছেড়ে লিখলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্ক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না, আল্লাহর সাথে কোন এলাকে ডাকে না, দ্বিতীয় এলাকে ডাকে না, মানুষ হত্যা করে না, ন্যায় ব্যতীত কোনো মানুষকে হত্যা করে না, জিনা করে না, আর এই কাজগুলি যারা করে তারা তো পাপী। হযরত ওয়াসি আল্লাহর নবীর কাছে এই আয়াতটা দিয়ে শিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি তো ইসলামের বিজয় হয়ে গেছেন, চারিদিক থেকে মানুষরা দলে দলে ইসলামে শামিল হচ্ছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ নবীকে বললেন, আল্লাহর সাহায্য যখন আসবে তুমি তো দেখতেই পাচ্ছ, তোমার চোখের সামনেই